নমস্কার, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তান্ত্রিক সুদর্শন কবিরাজ ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আজকে যে বিদ্যা দেবো এই বিদ্যাটি হচ্ছে, দেখা যাচ্ছে অধিকাংশ মানুষেরই মাজার ব্যথা। ইসলাম ভাইদের দেখলে দেখা যায় নামাজ কামাজ পড়তে অসুবিধা হয়, বসে থেকে কাজকর্ম কেউ করতে পারে না, মাজার সমস্যা বেশি, হালে থাকা কাজ করতে পারে না, মাজার ব্যথাটা বেশি আজকাল দেখা দিচ্ছে। তো আজকে মাজার ব্যথা, বিষ ব্যথা ভালো করার জন্য একটি মন্ত্র দিচ্ছি। এই মন্ত্রটি আমি যে নিয়ম বলবো সেই নিয়মে যদি আপনারা করতে পারেন তাহলেই মাজার যে কোনো নতুন ব্যথা হোক কিংবা বহু পুরানো মাজার ব্যথা হোক, আপনারা খুব সহজে ভালো করতে পারবেন। আমার ভিডিওগুলোতে আপনারা দেখে আমি যে নিয়ম বলো সেই নিয়মে কাজ করুন, নিজের কাজ আপনারা নিজে খুব সহজে করতে পারবেন, কোনো তান্ত্রিক কোনো কবিরাজের কাছে যেতে হবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। মন্ত্রটি আমি প্রথমে দিচ্ছি, মন্ত্রটি আগে দেখুন। মন্ত্র হচ্ছে, চলতা আওয়ারে চলতা যাই, ভস্ম কর্তা ডহ ডহ যাই, সিদ্ধি গুরু কি আন মন্ত্র, ছাঁচা পিণ্ডু কাঁচা পুরো মন্ত্র ঈশ্বর বাচ্চা। তোর দ্বারাই কী নিয়মে কাজ করলে মাজার বিষ ব্যথা ভালো হবে খুব সহজে, সেই নিয়ম বিধি বলে দিচ্ছে, আপনারা ভালোভাবে শুনে নিন। এই নিয়ম দ্বারাই আপনারা কাজ করবেন। নিয়ম হচ্ছে, কোনো কুমারী মেয়ে, ওই মেয়ের যেন বয়স 9 বছর হয়। 9 বছরের কোনো কুমারী একটি মেয়ের ভিতর বস্ত্র নেবেন, একটু বস্ত্র, একটু কোনো কিছু অংশ কেটে নিয়ে আপনারা আমি যে মন্ত্রটি দিলাম এই মন্ত্রটি বেশি নয় 11 বার মন্ত্র উপর পাঠ করবেন। একবার মন্ত্র বলবেন, একটা ওই ব্যবহৃত বস্ত্রের উপর ফু দিবেন। এই নিয়মে 11 বার বলবেন, 11টা ফু দিবেন। দেওয়ার পরে ওই বস্ত্রটি আপনারা কোনো তাবিজের একটি ঠোলে ঢোকানোর পরে আপনারা মোম দিয়ে তাবিজের মুখটি মেরে দেওয়ার পরে আপনারা ওই যে মাজার ব্যথা, কোমরের ব্যথা আছে তার কোমরে কালো সুতার দ্বারাই, কালো ডোর দ্বারাই বেঁধে দিবেন। দেখবেন তাহলেই তার নতুন কিংবা পুরানা যে কোনো মাজার বিষ ব্যথা হোক হয়ে থাকুক না কেন, সেটা খুব সহজে ভালো হয়ে যাবে। এটা বহু পরীক্ষিত, আপনারা করুন, তাহলে অবশ্যই রেজাল্ট পাবেন। আমার পরীক্ষিত জিনিস আজকে আপনাদের মাঝে একটা দিলাম, আপনারা প্রয়োগ করে দেখুন, তাহলে অবশ্যই ফলপ্রদ হবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। নমস্কার।